আজকের একটা পাটিগণিতের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ শতকরার উপর অঙ্ক এনেছি। দেখো অঙ্কটা হলো ফাইন্ড দ্য প্রিন্সিপাল হুইচ গিভস ₹1 অ্যাজ ইন্টারেস্ট পার মান্থ অ্যাট 5% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। অর্থাৎ আমাদের আসলটা বের করতে হবে, যে আসল আমাদের 1 টাকা সুদ হবে, প্রতি মাসে 1 টাকা সুদ হবে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ প্রতি বছরে 5% হারে সুদে। তাহলে আমাদের প্রিন্সিপালটা কত হবে দেখো কিভাবে সলভ করছি। সলভ, এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, মানে সিম্পল ইন্টারেস্ট 1 টাকা, অর্থাৎ সরল সুদ, মোট সরল সুদ সমান SI সমান 1 টাকা। সুদের হার সমান আর সমান কত 5% প্রতি বছরে। সময় কত, অর্থাৎ T সমান বলেছে 1 মাস সমান 1/12 বৎসর। আসল সমান P অর্থাৎ প্রিন্সিপাল আমাদের কোশ্চেন মার্ক, এইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সূত্রানুসারে আমরা লিখতে পারি মোট সরল সুদ 1 টাকা, সুদের হার অর্থাৎ R সমান 5%, সময় T অর্থাৎ টাইম 1 মাস, 1 মাসটাকে আমরা বৎসরে কনভার্ট করলে 1/12 বৎসর, আসল P। তাহলে অতএব সূত্রানুসারে লিখতে পারি SI অর্থাৎ সরল সুদ, SI সমান সরল সুদ PT আর নিচে 100, অর্থাৎ কি SI হচ্ছে সরল সুদ, SI মানে সরল সুদ, P সমান আসল, T সমান টাইম মানে সময়, আর সমান সুদের হার। তাহলে এই সূত্রানুসারে আমরা এটা করব, অর্থাৎ সরল সুদ কত 1 টাকা লিখে দিয়েছি, P সমান আসল কত জানি না, ওইটাই আমাদের বের করতে হবে। T সময় কত 1/12 বৎসর, সুদের হার কত 5%। তাহলে অতএব আমরা SI এর জায়গায় লিখব কি 1 টাকা, P সমান কি লিখব, P পড়ে থাকবে, T সমান কি লিখব আমরা সময় অর্থাৎ 1/12 বছর, আর R সমান কি লিখব 5% অর্থাৎ 5/100। এইখান থেকে আমরা P এর মান বের করলে উত্তর হয়ে যাবে। তাহলে অতএব 1 সমান উপরে P গুণ 5, 1 নিচে 12 গুণ 100, অর্থাৎ 1 সমান 5P নিচে 12, তার সঙ্গে 100 গুণ করলে 1200, অতএব বজ্রগুণ করলে 5P সমান 1200 একে 1200, অর্থাৎ Pটাকে যদি রাখি 5টা ওপারে গেলে ভাগ হবে, তাহলে 1200 নিচে 5 চলে এলো, অতএব P মান বের হবে 5 দুগুণে 10, 2 4 5 20, 240 টাকা। উত্তরে আমরা লিখব আসল সমান 240 টাকা, এটাই উত্তর। থ্যাংক ইউ।